বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি গণমানুষের নেতা, যিনি অধিকারের কথা বলে, ন্যায়ের কথা বলে, যিনি বৈষম্যহীনতার কথা বলে, সেই সংগ্রামী নেতা আমাদের নারীদের জন্য কি কি ভেবে রেখেছে আমাদের জানা দরকার। মায়েরা, তিনি অঙ্গীকার করেছেন আগামী দিনে বিএনপি যদি আপনাদের ভোটের মাধ্যমে যদি ক্ষমতায় আসে, দেশনায়ক জনাব তারেক রহমান অঙ্গীকার করেছেন প্রত্যেকটি ঘরে আমরা একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করব। যে ফ্যামিলি কার্ড ওই প্রত্যেকটি পরিবারের জ্যেষ্ঠ নারী সদস্যের নামে প্রদান করা হবে, অর্থাৎ প্রধান নারী যিনি পরিবারের তার নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। সেই কার্ডের মাধ্যমে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কিনতে পারবেন, আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। প্রতি মাসে ওই কার্ড স্ক্র্যাচ করে আপনি কারোর কাছে না যে আপনি সরকারি নির্দিষ্ট প্রতিষ্ঠান কিংবা দোকানপাটে যে আপনি 2,500 থেকে 3,000 দ্রব্য ক্রয় করতে পারবেন। মা বোনেরা, এতে করে কি হবে? আপনি আপনার পরিবারের অর্থ পরিচালনা একজন সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনি আপনার পরিবারে একজন সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তি হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনার পরিবারের পুরুষ সদস্যের সাথে আপনিও আপনার পরিবারের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মর্যাদাও পাবেন। দেশনায়ক জনাব তারেক রহমান তিনি বলেছেন প্রতিটি সন্তানের স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র হবে তার সঙ্গী। আজকে তোমরা যারা এখানে বসে আছো, আমি যখন আসি তখন একটা মেয়ে আমাকে দেখে বলেছে আমি বড় হলে আপনার মতো নেত্রী হতে চাই। আমি জানি না সে এখানে আছে কিনা। এই যে নেত্রী হতে চাও তোমরা, কিংবা তোমরা মানুষের পক্ষে কথা বলতে চাও, সংগ্রামের কথা বলতে চাও, দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে প্রতিটি কন্যা সন্তানের স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র হবে তার সঙ্গী, প্রতিবন্ধক না। আমাদের এই শিশুরা, এই কোমলমতি শিশুরা স্বাধীনতা এবং সুরক্ষা নিশ্চিত করবে। আমার মা বোনেরা, জনাব তারেক রহমান অঙ্গীকার করেছেন প্রত্যেকটি নারীকে এমন ভাবে তৈরি করা হবে যেন সে শুধু চাকরির পিছনে না ছোটে, সে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। তার জন্য এই উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য তিনি এসএমই ঋণের ব্যবস্থার কথা বলেছেন, ব্যবসায়িক প্রশিক্ষণের কথা বলেছেন। তিনি বলেছেন মেয়েদেরকে আর্থিক সহযোগিতার মাধ্যমে আমরা তাদেরকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব। অর্থাৎ একটা মেয়ে যদি উদ্যোক্তা হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সে আরো 10টা মেয়ের কর্মসংস্থানের পথ সৃষ্টি করতে পারবে। অর্থাৎ আপনি বোঝেন, একটা ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল সূক্ষ্ম কৌশলে মেয়েদের পায়ে শিকল পরাতে চায়। তারা 8 ঘন্টা কর্মের বিনিময়ে 5 ঘন্টা কর্মের কথা বলে। আমি আমার নারী সমাজের প্রত্যেকটি মা বোনদেরকে বলবো, সারা বিশ্ব যখন নারী ক্ষমতায়নের জন্য লড়াই করছে, সমমর্যাদার জন্য লড়াই করছে, আমরা যেমন সমনেতৃত্বের জন্য লড়াই করছি, তখন এই 8 ঘন্টা কি 5 ঘন্টা নির্ণয় করার দায়িত্ব কাউকে আছে? নাই। আমরা কাউকে সেই ক্ষমতা দেই নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান অঙ্গীকার করেছেন প্রত্যেকটি কর্মস্থান নারীদের জন্য এমন ভাবে উপযোগী করে গড়ে তোলা হবে যাতে নারীরা তার সন্তানকে ওই চাইল্ড কেয়ারে রেখে সে সুন্দরভাবে তার কর্মক্ষেত্র পরিচালনা করতে পারে। তিনি বলেছেন সরকারি এবং বেসরকারি অফিস আদালত, ব্যবসায়ী প্রতিষ্ঠান, আপনার মেডিকেল কলেজ থেকে শুরু করে ব্যাংক সেক্টরে প্রত্যেকটি জায়গায় নারীদের উপযোগী চাইল্ড কেয়ার সেন্টার গড়ে তোলা হবে যেন নারীরা পিছিয়ে না পড়ে। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, এখন সময় হয়েছে নারী শক্তি জাগরণের সময় এসেছে।
আমরা ধানের শীষের ভোট নিশ্চিত করতে পারি। আমার বগুড়ার মা বোনেরা, হাত তুলে না, মন থেকে জানান দিতে হবে, এই বগুড়ার কৃতি সন্তান যিনি আপামর জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করছে, লড়াই করছে, যিনি আমাদের জাতীয়তাবাদের নেতৃত্ব দিচ্ছেন, আপনাদেরই সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমার বাংলার এই বগুড়ার মা বোনেরা, সংগ্রামী মা বোনেরা কি তার এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারবেন? আপনারা আসলে আমার মা বোনেরা, আপনারা সবাই জানেন, কিছুদিন আগে বিবিসির এক সাক্ষাৎকারে আপনার সন্তান তারেক রহমান বক্তব্য দিয়েছেন, আমি যখন দেশের বাইরে আসি তখন আমি আমার একটি ঘর রেখে এসেছিলাম, যে ঘরে আমার বাবা এবং মায়ের 40 বছরের বিবাহিত জীবনের স্মৃতি বিজড়িত ছিল, যে ঘর আমি শৈশব থেকে কৈশোর থেকে যৌবন থেকে আমি আমার সন্তান যে ঘরে আমাদের বড় হয়েছে এবং জন্মগ্রহণ করেছে, ওই ফ্যাসিবাদ শেখ হাসিনা আমার সে ঘর ভেঙে দিয়েছে। দেশনায়ক জনাব তারেক রহমান তিনি বলেছেন, আমি যখন দেশের বাইরে এসেছিলাম তখন আমি আমার সুস্থ মাকে রেখে এসেছি, যে বাধ্যতামূলক করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার নারীদের শিক্ষা ব্যবস্থা যেন পিছিয়ে না পড়ে, তিনি প্রথমে উচ্চ মাধ্যমিক, প্রথমে মাধ্যমিক, পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিনা বেতনে মেয়েদের শিক্ষা ব্যবস্থা চালু করেন। তিনি মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থার কথা শুনেছেন না আপনারা? কি মা শুনেছেন আপনারা? কই হাত তুলে দেখি তো, বলেন তো কে কে শুনেছেন, কে কে দেখেছেন? এই যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা চালু করেছেন খালেদা জিয়া সরকার, অর্থাৎ শিক্ষার বিনিময়ে খাদ্য ব্যবস্থা। অনেক পরিবার আছে যে পরিবারগুলো দিন